কে না গুরু বিশাল বিশ্বেশ্ব বিধান বীজন বরং বরেণ্যং বিধি বিষ্ণু সর্বৈ বসুন্ধরা বারিণী মহানুবন্নী ভাই সর্বমন্ত্র নবম বন্দে। গুরু আগেই বলা হয়েছে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আবার গুরু কেমন না গুরুকে না বহু রূপ বহু নাম সর্বযুগে যুগে। গুরুকে পিতা মাতা বন্ধু সখা গুরুই সব। গুরু বিনা কিছু হয় না। এই মানব দেহকে যদি শোধন করতে হয় তাহলে মন্ত্রের দরকার, গুরু মন্ত্রের দরকার, গুরু দীক্ষার দরকার, সদ্গুরু দীক্ষার দরকার। তবে যারা মন্ত্র নেয়নি, দীক্ষাও নেয়নি, তাদের উচিত সদা সর্বদা তারক ব্রহ্ম হরিনাম করা। গুরু মন্ত্র নিলে কি হয় না সে দ্বিজ হয়, দ্বিজ হয়ে গেল। গুরু মন্ত্র নিলে দীক্ষা নিলে তার যে সামগ্রিক উন্নতি, সামগ্রিক উন্নতি, সমগ্র উন্নতি গুরু করতে পারে, গুরুই পারে। শুধু তার কাছে আবেদন নিবেদন করা। গুরু তাকে যদি তুমি সদা সর্বদা মনে মন্থন করো তাহলে তুমি নিশ্চয়ই তার দর্শন পাবে। আজকের মানুষ চঞ্চল, ভীষণভাবে চঞ্চল। সেজন্যই দরকার বিশ্বাস, ভক্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা। যে কোনো দেবতা বা দেবীর মূর্তির কাছে চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো, দেখবে আস্তে আস্তে তোমার জীবনের পরিবর্তন আসতে বাধ্য। ইহাই সত্য, মন্ত্র সত্য, পূজা সত্য, বিসর্জন সত্য। ঠিক তেমনই তার চরণতলে বসে থাকলে সে একদিন বলবে বসে আছিস কেন? তখনই তুমি বলবে যে আমি বসে আছি, তুমি তো সব জানো, তুমি অন্তর্যামী, তুমিই পারো আমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করতে। আজকের সমাজের মানুষ হানাহানি, কাটাকাটি, শুধু মাটি নিয়ে। মাটি, লোকে জিজ্ঞেস করে না তোর মাটি কেমন? খুব ভালো। ওই মাটি, একদিকে মা বলছি আর একদিকে মাটি। দেখো কত একই শব্দের কত রকম মানে হয়। যেমন মান, মানে যদি তুমি তুই কি নিয়ে গেলি?